10,000 টাকা দিলাম। সেখানে যাওয়ার জন্য এই যে গেট, একদম শেষ কামরা। অবশেষে আমি আমার কাঙ্ক্ষিত গন্তব্যে চলে এসেছি, হিউন্দে। এটা হচ্ছে কোরিয়ার সাবওয়ে বা মেট্রো স্টেশনে এই যে কার্ড দেখতে পাচ্ছেন, এই কার্ড রিসার্চ মানে ট্রান্সপোর্টেশন কার্ড রিসার্চ মেশিন। এখান থেকে কার্ড রিসার্চ করা যায়। কীভাবে কার্ড রিসার্চ করতে হয় সেই ব্যাপারগুলোকে আপনাকে দেখাবো। আমি আমার কার্ডটি এখানে রাখলাম। কার্ডে কত টাকা আছে দেখতে পাচ্ছেন, 6,850 কোরিয়ান ওন রয়েছে। আমি 10,000 টাকা দিলাম। 10,000 রিসার্চ করলাম, ওকে হয়ে গেছে। কার্ডটা নিয়ে নিলাম। এই হচ্ছে সিস্টেম। এখানে খুবই ইজিয়েস্ট প্রসেস। কার্ড রিসার্চ করা হয়ে গেলে আমাদেরকে পরবর্তী প্রসেস হচ্ছে যেখানে যাব সেখানে যাওয়ার জন্য এই যে গেট, সব জায়গায় একই রকমের গেট সিস্টেম। জাস্ট দিলাম, ওই যে মাত্র 50 ওয়ান কাটলো। এর কারণটা হচ্ছে আমি এর আগে বাসে ট্রাভেল করেছি এবং বাস ট্রাভেল করার সময় আমি এই কার্ডটি পাঞ্চ করে নেমেছিলাম। এবং কোরিয়ার নিয়ম হচ্ছে 30 মিনিটের মধ্যে যদি আবার ট্রেন অথবা অন্য কোনো বাসে জার্নি করে সেক্ষেত্রে 50 অথবা 100 কোরিয়ান ওন কাটবে, অথবা তার বেশি কাটতে পারে, সেটা জার্নির উপর ডিপেন্ড করে। এখন আমরা সাবওয়েতে যাওয়ার জন্য, এখানে কোরিয়ানরা সাবওয়ে বলে, নিচে নেমেছি। ট্রেনটি অলরেডি মেবি চলে এসেছে। বাহ, দেখতে পাচ্ছি। জাস্ট গিয়েই উঠে পড়বো, আর কিছু করতে হবে না। দেখতে পাচ্ছেন যে মানুষজন ওয়েট করছে ট্রেনে, সাবওয়ে বা মেট্রোতে ওঠার জন্য। ভালোই মানুষজন রয়েছে। উঠে পড়ি। শেষ কামরায় দাঁড়িয়ে গেছি আমি। আমার সামনে বিগ সাইজ একটা মানুষ। ওকে, একদম শেষ কামরা। এই হচ্ছে ট্রেনের ভিতরের দৃশ্য, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে এই লাইন নম্বর 2। এটা হচ্ছে ইয়ানসান থেকে যাবে হচ্ছে জানসান। আমি উঠেছিলাম 212 থেকে, আর আমি যাব হচ্ছে হিউন্দে 203-এ। এদিকে হচ্ছে স্ক্রিন রয়েছে, স্ক্রিনে দেখা যায় যে হচ্ছে আমি কত নম্বর স্টেশনে যাবো বা কী করবো, সব কিছু হচ্ছে স্ক্রিনে দেখা যায়। স্ক্রিনের নাম্বার কত বা স্টেশন নাম্বার কত, সব কিছুই কিন্তু এখানে দেখা যায়। আর ঠিক এই হচ্ছে ভিতরের দৃশ্য, দেখতে পাচ্ছি। কোয়াঙ্গান 209, দরজা করলো, মানুষজন উঠতেছে, মানুষজন নামবে, দরজা আবার অটোমেটিক বন্ধ হয়ে যাবে। সবার ওঠা শেষ। এটা হচ্ছে ওয়াঙ্গান 209, দরজা লক হয়ে গেল। আবার পরবর্তী স্টেশন 210। কতটুকু স্পিডে চলে। প্রথমে একটু স্লো স্পিডে শুরু হলেও এরপর স্পিডটা অনেক বেড়ে যায়, যা ধারণা করা যায় না। এখন পর্যন্ত ফুল স্পিডে ওঠে নাই। যদিও দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে থাকতে কোনো সমস্যা হচ্ছে না। দরজা বাম দিক থেকে খুলবে, এদিক থেকে খুলবে। যেহেতু আমি ট্রেনের মধ্যে রয়েছি, আমি খুব গলা খুলে কথা বলতে পারছি না, তাহলে ব্যাপারগুলো মানুষের কাছে একটু অদ্ভুত মনে হবে। মানুষ নামছে 208 নম্বর, নামার পরে হচ্ছে মানুষগুলো আবার পর্যায়ক্রমে ট্রেনের কামরায় উঠছে। অবশেষে আমি আমার কাঙ্ক্ষিত গন্তব্যে চলে এসেছি, হিউন্দে। এটা একটা জনপ্রিয় বিচ, বুসানের সমুদ্র সৈকত। এখানে প্রচুর পরিমাণ পর্যটক আসে ঘুরতে। এবার বের হই, কীভাবে বের হই সেই জিনিসটা আপনাকে দেখে। হচ্ছে মানুষজন লাইন দিয়ে বের হয়েছে। ওই পাশ দিয়ে বের হব। প্রচুর পরিমাণ মানুষের আনাগোনা দেখতে পাচ্ছেন। এই স্টেশনে একটু মানুষজন বেশিই নামে। আর
এই হচ্ছে সাবওয়ে, বেশ লম্বা দেখতে পাচ্ছেন, এখনো বন্ধ হয়নি। আমি সামনের গেট থেকে বেরোবো, এই কারণে ওই দিক থেকে না গিয়ে উত্তর দিক থেকে চলে আসলাম। একদম ওই মাথা পর্যন্ত। আচ্ছা, মেট্রো ছেড়ে দিল। আমি ভেবেছি মেবি বেসমেন্ট 3-তে, এখান থেকে উপরে উঠতে হবে। লিফট দিয়েও ওঠা যায়, আবার সিঁড়ি দিয়ে ওঠা যায়। আমি সিঁড়ি দিয়েই উঠছি দেখানোর জন্য এখানের ভিতরের পরিবেশ কীরকম বা ভিতরের পরিস্থিতি কীরকম কি। এই হচ্ছে লিফট, নিচ থেকে লিফটে ওঠা যেত। বের হওয়ার সময় আমাকে কার্ড পাঞ্চ করেই বেরোতে হবে। তো চলেন দেখাই সেই দৃশ্যটি কীরকম হবে। পেয়ে পাচ্ছেন, ওকে, কোনো টাকা কাটেনি, 0, কারণ হচ্ছে নেমে যাওয়ার সময় কোনো টাকা কাটে না। এই হচ্ছে হিউন্দে সাবওয়ের ভিতরের দৃশ্য। এখানে ইন্ডিকেট করা থাকে যে কোন দিকে যাবে, কোনটা যাবে। এখানে বেশ কয়েকটা ল্যাঙ্গুয়েজে লেখা রয়েছে, জাপানিজ ভাষা, ইংলিশ এবং কোরিয়ান, সব কিছুতেই লেখা থাকে। বোঝার জন্য সেটা খুবই সুবিধাজনক। সাবওয়ে স্টেশনগুলোর মধ্যে কিন্তু বেশ কিছু দোকান থাকে বা বিভিন্ন ধরনের, যেটাকে বলে আন্ডারগ্রাউন্ড শপ। এখানে কাপড় চোপড়ের দোকান, খাবারের দোকান সহ বেশ কিছু দোকান রয়েছে। এখানে একটু সস্তায় এই জিনিসপত্রগুলো কেনাকাটা করা যায়। আমি বের হব হচ্ছে এক্সিট নাম্বার 2 দিয়ে। দেখতেই পাচ্ছি হিউন্দে বাস টার্মিনাল, এক্সিট নাম্বার 2 লেফট সাইড। তো সামনে গিয়ে বাম দিকে হচ্ছে এক্সিট নাম্বার 2, উপরের দিকে উঠে গেছে। আর একটা হচ্ছে এক্সিট নাম্বার 4। আর এদিকে হচ্ছে লিফট দিয়ে ওঠা যাবে। লিফটের জন্য ওয়েট করছি। লিফট চলে এসেছে, আমরা আন্ডারগ্রাউন্ড থেকে উপরে উঠবো। বহু লোক রয়েছে ওঠার জন্য। উপরে চলে এসেছি ফাইনালি। মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টি হয়েছে মাত্রই, দেখতে পাচ্ছেন। অবশেষে আমরা কিন্তু উপরে চলে এসেছি আন্ডারগ্রাউন্ড থেকে, বেসমেন্ট থেকে। উপরের দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এখানে রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণ গাড়ি। আর এই যে বরাবর সোজা হচ্ছে হিউন্দে বিচ। আজকের মতো তাহলে সাবওয়ের ভিডিওটি দেখতে পেলেন। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। সাউথ কোরিয়ার বুসান থেকে সবাইকে বাই বাই।